আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এতদিন জেনে এসেছি বার্গার খেলে ওজন বাড়ে আর অনেক বেশি আনহেলদি। কিন্তু এই বার্গার খেলে আপনার ওজন কমবে এবং অনেক বেশি হেলদি। ছোট বাচ্চা থেকে বড় সবাই নিশ্চিন্তে এই বার্গারটা খেতে পারবেন। অনেক হেলদি ওয়েতে আমি এই বার্গারটা বানিয়েছি। যারা ডায়েট করছেন বা ওজন কমাতে যাচ্ছেন তাদের জন্য এই বার্গার রেসিপিটা কিন্তু একদম বেস্ট। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি ২ কাপ ময়দা নিয়ে নিলাম। এর সাথে আমি এড করে নিব ইস্ট। ইস্ট কিন্তু আপনারা যেকোনো সুপার শপেই পেয়ে যাবেন। এরপর আমি এর সাথে এড করে নিচ্ছি লবণ। আর সঙ্গে লাগবে গুঁড়ো দুধ। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা, দানা না থাকে। এরপর আমি এর সাথে এড করে নিব অলিভ অয়েল। আপনারা চাইলে এর সাথে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। তারপর আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। তারপর আমি পানি দিয়ে নিব। এটা একদমই হালকা কুসুম পানি। যে পানিতে আপনি আঙ্গুল দিয়ে ১০ সেকেন্ডের মতো থাকতে পারবেন, ওরকম হালকা কুসুম পানি দিয়ে খুব ভালোভাবে আস্তে, আস্তে মাখিয়ে নিতে হবে। এরপর আমি গোল করে একটা ডো এর মতো বানিয়ে এর উপরে আবার অলিভ অয়েল দিয়ে নিলাম। কারণ এটা ঢেকে রাখতে হবে প্রায় ২ ঘন্টার মতো। কিন্তু এভাবে যদি তেল উপরে না দেওয়া হয় তাহলে কিন্তু ফেটে যাবে। যার কারণে আমি তেল দিয়ে খুব সুন্দর করে ঢেকে নিলাম। এরপর বার্গারের ভিতরে যে চিকেনটা দেওয়া হয় আমি সেটা খুব ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে আগে থেকে মেরিনেট করে রাখতে পারেন, তাহলে একটু জুসিনেসটা ভালো থাকবে। যেহেতু আমি আগে থেকে মেরিনেট করে রাখিনি তাই আমি ওভাবে আরকি মসলা দিয়ে একদম নরমাল মসলা, হলুদ, তারপর জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি যে ঢেকে রেখেছিলাম সেই ডোটা দেখেন ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। এরপর আমি এটা আবার খুব সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি আবার বার্গারের যে বান আছে সেই শেপটা করে নিব। তার আগে আমি একটা প্যানে অল্প একটু অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। এরপর আমি খুব সুন্দর করে বানের মতো মানে বার্গারের যে বানটা আছে সেরকম করে বানিয়ে নিলাম। এটা কিন্তু আবার রেখে দিতে হবে প্রায় ১ ঘন্টার মতো। কারণ ১ ঘন্টায় আবার আপনার ফুলে দেখেন কত বড় হয়ে গিয়েছে। আমি ১ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি ডিমের কুসুম নিয়ে খুব সুন্দর করে ফেটে নিয়েছি। তারপর এগুলোর উপরে হালকা করে আমি ডিমের কুসুমটা ব্রাশ করে নিব। কারণ দেখতে কালারটা অনেক বেশি সুন্দর হবে। এইজন্য আপনারা চাইলে এমনিতে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি ডিমের কুসুমটাই ব্যবহার করেছি কারণ এটাতে একদম ন্যাচারাল খুব সুন্দর একটি কালার আসে যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপর আমি এর উপরে দিয়ে নিব তিল, সাদা তিল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তিল ব্যবহার করতে পারেন। তবে সাদা তিলটাই দেখতে বেশি ভালো লাগে। অনেকে একটু অন্যরকম দেখানোর জন্য কালো তিলটাও ব্যবহার করে। তবে আমি সাদা তিলটা দিয়ে নিয়েছি। তারপর আমি আবার এর উপরে ব্রাশ করে নিচ্ছি। আমি একটা চুলার উপরে আমি প্যানটা দিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদমই কম রাখতে হবে। তাহলে পারফেক্ট বানটা তৈরি হবে। যে দেখেন কতটা সফট হয়েছে। দেখেন একদম ভিতরে অনেক বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এরপর আমি আমার বার্গারের যে আসলিটা সেটা করে নিব। ১ম এ আমি খুব সুন্দর করে কেটে নিলাম। তারপর আমি এখানে গাজর, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে আমি মিশিয়ে নিলাম সবগুলো উপকরণ। আপনারা চাইলে আপনাদের মতো করে নিয়ে নিতে পারবেন। এখানে লেটুস পাতা, শসা ব্যবহার করতে পারেন। আমি বাসায় বানানো এই টমেটো সসটাও কিন্তু বাসায় বানানো। হ্যাঁ, আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এরপর আমি দিয়ে নিলাম মেয়োনিজ। মেয়োনিজটাও কিন্তু ডায়েট মেয়োনিজ। এটাও অনেক বেশি হেলথি। আপনারা যদি রেসিপি চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। মেয়োনিজ বলতেও আমরা বুঝে থাকি আনহেলথি আর অনেক বেশি তেলের পরিমাণ থাকে, যার কারণে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি খারাপ। কিন্তু এই মেয়োনিজটি একদম তেল ফ্রি। আপনারা চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর আমি টমেটো সস, তারপরে গাজর, চিকেন গুলো দিয়ে নিয়ে আমি খুব সুন্দর করে বার্গারে শেপ করে নিলাম। এই যে দেখেন হয়ে গিয়েছে খুবই হেলথি এবং টেস্টি ডায়েট বার্গার। আপনারা চাইলে খুব সহজে বাসায় এই বার্গারটি বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু ছোট বাচ্চা থেকে বড় সবার জন্য অনেক বেশি হেলথি। ছোট বাচ্চারা বাহিরে খাবার বেশি পছন্দ করে, যার কারণে আনহেলথি খাবারের প্রতি বেশি ফোকাস করে। আপনারা একটু কষ্ট করে বাসায় খুব সুন্দর করে হেলথি ওয়েতে বানিয়ে দিতে পারবেন তাদের পছন্দের খাবারগুলো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল, আমার ডায়েট বার্গার রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।